নমস্কার সবাইকে। আজ আমি একটা খুব সুন্দর একটা অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে বলে কোসলা শাক তরকারি। উড়িষ্যাতে এটা খুবই একটা বিখ্যাত রেসিপি। এই রেসিপির জন্য লাগছে লাল শাক, সঙ্গে নিলাম চেরা কাঁচা লঙ্কা। লাল শাকটাকে খুব ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর বড়ি নিয়েছি, লাল করে বড়িটাকে ভেজে রেখেছি সাইডে। আলু আর বেগুনকেও আমি টুকরো টুকরো করে ভালো করে সাইডে ভেজে রেখেছি। তার সঙ্গে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এভাবে টুকরো করে কেটে রাখছি। এবারে একটা খুব ভালো পেস্ট তৈরি করতে হবে। তার জন্য আমাদের লাগছে কটা শুকনো লঙ্কা, আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কালো সর্ষে, গোটা জিরে, কয়েকটা পেঁয়াজ দিলাম, আর কিছু রসুনের কোয়া লাগবে, আর আদার টুকরো। আদার পরিমাণটা কিন্তু রসুনের থেকে কম হবে। সামান্য একটু জল দিয়ে আমরা একটা খুব ভালো মিক্সচার তৈরি করে নেব। আপনারা যারা শুকনো লঙ্কা অ্যাভয়েড করেন তারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, খুব ভালো হয় খেতে। আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দেবো। সঙ্গে দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিচ্ছি। এবারে মূল রান্নাটায় চলে আসা যাক। কড়াতে একটুখানি সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিলাম এবং কারি পাতা। 5 ফোড়ন আর কারি পাতা দিয়ে এই 10 থেকে 15 সেকেন্ড পরেই আমি কিন্তু এই যে মিক্সটা রেডি করেছি, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে এবং তাতে খুব সামান্য মশলা লাগে। এই রান্নাটা কিন্তু মশলার ঝামেলা বেশি নেই। সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এই যে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা আছে, যতক্ষণ না সেই কাঁচা গন্ধটা মরে যাচ্ছে, এটা আমরা একটুখানি কষাবো। এই পেস্ট কষানোটাই কিন্তু আসল। তবে হ্যাঁ, সামান্য একটুখানি আমরা জল দিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে, কারণ কালো সর্ষে দিয়েছি তো, যাতে তেতো না হয়ে যায় ওটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। এবারে এতে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষানো হয়ে গেলে এবারে আমরা এতে একটুখানি অ্যাড করলাম নুনের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, কারণ আমি আলু আর বেগুন যখন ভেজেছিলাম ওতে আমি নুন দিয়েছিলাম বেশ পরিমাণ, সেই জন্য আমি এখন নুনটা একটুখানি কম দিচ্ছি। এবারে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলো খুব ভালো করে মিক্স হতে হবে, ওই জন্য প্রথমে আলুগুলো অ্যাড করছি এবং আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেলে 2-3 মিনিট পর আমি বেগুনগুলোকেও অ্যাড করে দিচ্ছি এবং তারপরে এই যে বড়ি আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকেও অ্যাড করে দেব। বড়িগুলো একটুখানি সেদ্ধ হতে হবে, কারণ বড়িগুলো তো একটু লাল করে ভেজেছিলাম। তাই এবারে গরম জল দিয়ে দেব। এই রান্নাতে আপনারা গরম জলই ব্যবহার করবেন। জলটা কিন্তু একটুখানি ফুটে গেলে আমাদের যে কেটে রাখা শাক, লাল শাক আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং রান্নাটাকে কিন্তু আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর দেখুন রান্নাটা হয়ে গেছে। আর কোনো কিছুই দরকার নেই দেবার এতে, ব্যাস। এটার একটা নিজস্ব ফ্লেভার আছে, ভীষণ ভালো হয় খেতে। এটা গরম ভাতের সঙ্গে আপনারা কিন্তু খেতে পারেন। আপনারা একটু ঝোলঝোলও রাখতে পারেন বা একটুখানি এরকম গামাখা করে রাখলে তো ভীষণই ভালো হয়। রুটি, পরোটা বা আপনারা ভাতের সঙ্গেও কিন্তু, সাদা ভাতের সঙ্গে খুব ভালো যায় এই রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো।